তো শুভ দুপুর বন্ধুরা। তো দেখতে পাচ্ছ দুপুরবেলায় আমি তো খেতে পারবো না, যাই হোক খেতে যেহেতু পারবো না তবে হাত দিয়ে ছুঁয়ে মেয়ে তো দেখতে পারবো। তো দুপুরবেলা ঠিক এখন বাজে 1টা-1:30 বাজে। তো আমার হচ্ছে ভাইয়ের ছেলে বলল পিসি আমাকে আম মাখা করে দেবে, আমি আম মাখা খাবো। ও নিয়ে আসলো, কিন্তু খাওয়ার পার্টি তো অনেকগুলা, তাই না? অনেকেই আছে, ওরা 3 ভাই বোন, আমার 2 জন, তারপরে 2 ভাই বোন, অনেকেই কিন্তু খাওয়ার আছে। তো তারপরে এইখানে আমি ছায়াতে বসেছিলাম, যেহেতু বাইরে এখানে যে রোদের তাপ আর কি বলবো, বলার ভাষা নেই। তো যেহেতু এখানে ধান শুকাতে দেওয়া আছে, তো এইখানটায় বসে আছি। ঘরে ছিলাম ততক্ষণ, তারপরে বাবা বলল যে বাইরে বেরিয়ে এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, চেয়ারটা নিয়ে এসে এখানে বসবি। বাবার কথা মতো চলে গেলাম বাইরে। কিন্তু বাইরে এখানে বসে থাকার পর একটু পরে আরেক বাবা বলছে, ভাইয়ের ছেলে, সে বলছে পিসি আমি আম এনে দেবো, তুমি আমাকে মাখা করে দাও। তারপরে যাই হোক ও নিয়ে এসেছিল 3টা আম, 3টার মধ্যে একটা আবার পুচকিটা নিয়ে চলে গেল, খেতে পারবে না কিন্তু নিয়ে চলে গেল তবুও। তো চলো এবার আমটা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। তারপরে দুপুর একটা কথা, সত্যি কথা বলতে গেলে আমি শুধু আমগুলা মানে খোসা ছাড়াচ্ছিলাম আর একে একে জিভে হচ্ছে ঢোক গিলছিলাম। কারণ কি বলতো, এই সময় এই জিনিসটা আমি মেদিনীপুরে ঘরের ভিতরে ঢুকে থাকলেও একবার অন্তত এই আম মাখাটা খাই, কিন্তু এবারে কি বলবো, এতটাই ভাগ্য খারাপ, আর খাওয়া হবে না। তো খাওয়া যেহেতু হবে না, তো যাই হোক ছুতে তো পারবো। যেই মতো মানে যেই কথা সেই কাজ। চলো আমগুলো ছাড়ানো হয়ে গেল, আর এদিকে নিয়ে আসছে কলা পাতা। মানে গ্রামে থাকার সুবিধা কতটা বুঝতে পারছো, সব কিছুরই সুবিধা। শহরে শুধু একটাই পড়াশোনা করার সুবিধা, তাছাড়া আমি কোনো কিছু সুবিধাজনক মনে করি না। কারণ গ্রামে মন চাইলো একটা কলা পাতা নিয়ে চলে আসলাম, মন চাইলো আমার না হলেও, নিজের না হলেও কারো কাছ থেকে অন্তত 2টো আম আনতে পারবো। দিবে, চাইলেও দিবে, আর না দিলে কুড়িয়ে পাবো, যে করে হোক পাবো। মন চাইলে কারো জমি থেকে 1 মুঠো শাক তুলে নিয়ে আসলাম, মন চাইলে পারবো। এই সুবিধাগুলো কিন্তু বন্ধুরা গ্রামের মানুষরা পায়, আর যারা আমরা শহরে থাকি এই সুবিধাগুলো থেকে কিন্তু বঞ্চিত হই। গ্রামে সব কিছু টাটকা খাওয়ার, যেমন আমটা গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম, শাকটা জমি থেকে তুলে খেয়ে নিলাম, সবজিটা তুলে নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে টাটকা রান্না করা, এর স্বাদ কিন্তু বন্ধুরা আলাদাই। আর আমার বাবার বাড়িটা হচ্ছে হঠাৎ ওরা সবজি কিনে, তাছাড়া সব কিছুই ঘরেতেই হয়। দেখো এখনও এই পর্যন্ত শাক ঘরে হয়েছে, পাট শাক ঘরে হয়েছে, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক, যত রকমের শাক ঘরেই হয়। তারপরে এরপরে আরও কোনো গাছ উঠছে, লাউ, কুমড়ো, ঝিঙে, যত রকমের সবজি আছে সব কিছুই বাড়িতে হয়। একটা জিনিস শুধু মাছটা হয় না, তবে বিলের মধ্যেখানে ঝিল যেখানে আছে, ঝিলেতে ওইখানে আমরা পুকুর কাটা নাই, এমনিতেই মানে একটা কি বলে ওগুলাকে, খাড়ি বলে না কি বলে আমি জানি না সম্ভবত। তো ওগুলো আছে, তো ওগুলো থেকে বছরে একবার মানে জল শুকিয়ে মাছ ধরা হয়। তো বাবা নাকি এবার শুনছি ওইখানেও পুকুর কাটাবে, তাহলে মাছটাও আর কিনতে হবে না, মাছটাও ঘরে হয়ে যাবে, সেটাও আর কিনতে হবে না। তারপরে দেখো এই যে হ্যান্ড ব্লেন্ডারে আমি আমটা একদম কুচি করে নিয়েছি, ছোট্ট একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর হচ্ছে লবণ, বিট লবণ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম না, কারণ যেহেতু বাচ্চাগুলো খাবে, তো ওই জন্য আর দিলাম না, বেশি করে লঙ্কা দিলাম না, সব বাচ্চা টাচ্চাগুলো খাবে, তো কাঁচা লঙ্কা দিয়ে সেরে দিলাম। আর দেখো আমি যতই সবার পাতে দিচ্ছি, আর আমার শুধু জিভ থেকে সমানে জল পড়ে যাচ্ছে, শুধু একবার কি মুখে চাটবো না বন্ধুরা। আমি জানি আমার দিদিরা আছে, তবুও বলবে, আমার কি বলবো, আমার মানে দিদিরা আছে, কাকিমারা আছে, যে একটু যদি আমি ভুল করি তাহলে সঙ্গে সঙ্গে কমেন্টের মাধ্যমে তারা আমাকে সতর্ক করে দেয়। তো এই জন্য আমি লুকিয়ে চুরি হবে না, কারণ আমি যথেষ্ট মানে সেখানে আমার তো ভুল করার কোনো প্রশ্নই আসে না, তাই না? তো যাই হোক, সেখানে একবার ভেবেছিলাম হাতটা চেটে নেব, না কোনোভাবে বন্ধুরা, না এইবার খেতে পারবো না তো কি হয়েছে, পরের বার তো খেতে পারবো, পরের বার খাওয়া হবে, এবছর হয়তো নাই খেলাম। তারপরে দেখো
তারপরে সবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া শেষে হচ্ছে রিয়া খাচ্ছে। ও যাই হোক ভাগে যেহেতু অল্প করে পেয়েছে, একটু করে পেয়েছে, ওইটুকু কিন্তু ওদের পোষায়নি। তবে হ্যাঁ 4-5টা আম নিয়ে আসলে হতো সবার বেশি করে, তো 3টা এনেছিল, 3টায় অনেকটা হতো, কিন্তু যাই হোক পুচকিটা একটা নিয়ে চলে গেল, ওইটুকু ওদের কিন্তু পোষায়নি। তখন আমি আবার বললাম ওদেরকে কালকে নিয়ে আসলে কালকে তোমাদের আরও করে দেবো একটু করে, এইটুকু খেয়ে কিন্তু ওদের পোষায়নি। যদিও অনেক আম আছে কিন্তু ওরাই আনলো না, আর আমি কি করে অনেকটা করে দেব। তারপরে সবাইকে কলা পাতায় একে একে করে তুলে দিয়েছি। যাই হোক খাওয়া দাওয়া সব কিছু আমাদের এখানে বাইরেই হয়ে গেল, যা কিছু আছে বাইরে। এখানে মটর আছে, মটরের জল দিয়ে আম ধুয়ে সব কিছু, যাই হোক না কেন তোমরা তো জানো, এর আগের বারও দেখেছো আমার মা এখানে গাছতলায় রান্না করে। তবে হ্যাঁ এই দিনটায় কিন্তু এখানে রান্না করা, গাছতলার গাছে ছায়া রান্না করাটা কিন্তু আমার কাছে দারুণ একটা কি বলবো সেই মনে হয়। আর তাছাড়া তো অন্য সময় ওরা ভেতরে রান্না করে, আর এমন খোলামেলা গরমের সময় হোক ঠান্ডার সময়ও অনেক সময় করে। কারণ কি বলতো, আমার বাবার বাড়িটা হচ্ছে একান্নবর্তী পরিবার, সবাই আমার হচ্ছে কাকিমারা, আমার কাকিমার ছেলে মেয়ে, ছেলের বউ, আমার ভাইয়ের 3টা বউ, তার আবার বাচ্চা কাচ্চা, তার ছেলে মেয়ে, সবাই কিছু এই ছোট্ট বাড়িটাতে ওরা কিন্তু সবাই একসঙ্গে থাকে। হ্যাঁ বন্ধুরা, একসঙ্গে থাকার মজাই আলাদা। কিন্তু এখনকার অনেক মানুষ একসঙ্গে থাকাটা পছন্দ করে না, কিন্তু আমার বাবার বাড়িতে যদি যাই হোক না কেন, ভালো মন্দ হোক বা নাই হোক, একটু যদি শাক তরকারি হয় তারা সেটাই সবাই একসঙ্গে বেটে চুটে খায়, মানে একে অপরকে দিয়ে ভাগাভাগি করে খায়। তারপরে আম খাওয়া শেষ। তারপরে এই যে এখানে দেখো, এখানে হচ্ছে লাফা শাকের বীজগুলো পড়েছিল, এই বীজগুলোতে পড়াতে মনে হয় কেউ যেন এখানে তোলা ফেলেছে, এত সুন্দর হয়েছে না, এত ঘন করে গজিয়েছে। তো যাই হোক ওটা হচ্ছে আগে থেকে খেয়ে নিতে পারতো, কিন্তু মা বলছে যে আমি আসবো বলে বেশ কিছুদিন কথা হচ্ছে, তো ওই জন্য মা ওটা রেখেই দিয়েছে যে আমি আসলে পরে খাবো। তো যেহেতু আম খাওয়া শেষের দিকে, এবার 2টা-2:30 বেজে গেছে, তো চলো এবার শাকগুলো তুলে নিচ্ছি, এবার মা আর আমি তুলে নিচ্ছি। আর মানে ছোট বেশি বড় না, কারণ আনসিজনে তো এরা হয় না, যে কোনো প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, যেই সিজনে যেটা হয়। লাফা শাক কিন্তু শীতের দিনে বেশি হয়, গরমের সময় কিন্তু বন্ধুরা হয় না, এটা শীতের দিনে হয়। যেহেতু বীজগুলো পড়েছে আর জল পেয়েছে তো গজিয়েছে, এই বীজগুলো আবার কিছু আবার ঠান্ডার সময় গজাবে। তারপরে রিয়া চলে গেল ধানটা নাড়ে দিতে। আমি কিন্তু এবার এসে কিন্তু এই ধানের কাজ বন্ধুরা কিছুই করতে পারিনি, কারণ আমি পারবো না, আমার তো সমস্যা তোমরা তো সবাই জানো। আমি এবার ধানটা ঘাটতেও যাইনি, তোলাতুলি তো দূরের কথা। এর আগের বার এসেছিলাম যখন, তখন কিন্তু মাকে অনেক হেল্প করেছিলাম, ধানটা বাতাসে দিয়েছিলাম, সিদ্ধ করে দিয়েছিলাম, চালটা ঝেড়ে দিয়ে গেছিলাম, অনেক কিছুই কিন্তু করেছিলাম। এবার কিন্তু কিছুই করতে পারিনি, কারণ তোমরা তো জানোই এখন এত ভারী কাজ করা আমার পক্ষে সম্ভব না। শুধু এত দূরে যে জার্নি করে এসেছি, এত ঘন্টার 12 ঘন্টার রাস্তা, তো তাতেই যেন তলপেটে প্রচুর ব্যথা পড়ছে, পেটটা মনে হয় ভেতর, মানে তলপেটটা মনে হয় যেন ছিঁড়ে যাচ্ছে, এত প্রবলেম হচ্ছে। তো তারপরে শাকগুলো তোলা হয়ে গেল, তোলা হয়ে যাওয়ার পরে এখানে বসেছি বাছতে, মাদুরটা বিছিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে বেছে ধীরে ধীরে নিচ্ছি। তো এই মজাগুলো বন্ধুরা, ওইখানে তো আমরা 4 দেওয়ালের মাঝখানে বাচ্চাগুলোই হোক আমি হোক থাকি, এই আনন্দ উপভোগগুলো কিন্তু সেইখানে গিয়ে করতে পারি না কখনোই, কিন্তু এইখানে আসে। হ্যাঁ একটা জিনিস মনে রাখবে, খাওয়াগুলো ওরা বেটে চুটে অল্প করে পায়, হয়তো রান্না করা সবাইকে দেওয়ার শেষে হয়তো বউগুলো অল্প একটু করে পায়, তাতেই কিন্তু ওরা সেটা অনেক মজা করে খায়। তারা কখনো কিন্তু বলে না যে এটা খাবো না, ওটা খাবো না, আজকে মাছ লাগবে, মাংস লাগবে। এরা কিন্তু অল্পতেই অনেক খুশি, এদের খুশি দেখে আমিও খুশি।